লেখাটা একটু বড় করে দিই, বড় করলে একটু বুঝতে সহজ হয়, একটু বড় করে দিই। এরপর কি, এরপর হচ্ছে বলছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। দেখো এই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ, সুপারস্ক্রিপ্ট। আমি আজকে মূলত তোমাদের ট্যাগ ফরম্যাটিং যেটা আর কি, এটা আমি আজকে শেষ করে দেব, ঠিক আছে। এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগটা কি করতে হয়, দেখো এখানে সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে তোমার পাওয়ার, মানে উপরে যখন পাওয়ার থাকে, সুপারম্যান, সুপারম্যান মানে কি, যে উপর দিয়ে ওড়ে, তাই না, সুপারম্যান উপর দিয়ে ওড়ে। যখনই সুপার কথাটা দেখবা, সুপার, তখনই বুঝবা যে এটা হচ্ছে আমাকে কি করতে বলছে, আমাকে উপরে কোনো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারকে আমাকে বুঝাইতে হবে। তখন হচ্ছে আমাকে সুপার স্ক্রিপ্ট একটা ইউজ করতে হয়, যাকে আমরা সংক্ষেপে কি বলবো, সংক্ষেপে বলবো সুপ, সুপ ট্যাগ। সংক্ষেপে এখানে কি বলবো, সুপ ট্যাগ, SUP, সুপ ট্যাগ। তো সুপ ট্যাগ এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে, সুপ ট্যাগটা একটা কন্টেইনার ট্যাগ। আচ্ছা, তাহলে আমার এই জিনিসটা লাগবে না এখন, এই জিনিসটা আমি সরাই ফেলাই। আচ্ছা, তো দেখো আমাকে সুপ ট্যাগের জন্য কি বলছে, আমাকে বলছে a+b² দেখো এই উপরে কিন্তু পাওয়ার আছে, এই উপরে পাওয়ার 2, a+b² দেখো পাওয়ার, যখনই উপরে পাওয়ার দেখবা তখন এটাকে আমরা সুপার স্ক্রিপ্ট হিসাবে ইউজ করব, এবং সেক্ষেত্রে আমাদের সুপ ট্যাগ ইউজ করতে হবে, SUP, সুপ ট্যাগ। তাহলে আসো আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে ব্র্যাকেট দেব, যা আছে তাই লিখব বডির মধ্যে, ঠিক আছে। কি হবে এখানে, a+b লিখলাম। এরপরে আসো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সেই ট্যাগটাকে লিখতে হবে। যেহেতু a+bর উপরে 2 আছে, তাইলে আমি এখানে কি লিখব, আমি এখানে লিখব সুপ, সুপ ট্যাগ, ঠিক আছে। সুপ ট্যাগ লেখার পর আমাদের কাজ কি, আবার আমরা লিখবো হচ্ছে ইকুয়ালস টু, দেখো এখানে একটা ইকুয়ালস টু ছিল, ইকুয়ালস টু আছে এখানে একটা, তো এখানে আমরা কি দেবো, ইকুয়ালস, সরি ইকুয়ালস টু এখন না, আমি এখানে 2 দেবো, 2 লেখার পর তারপরে আমরা এখানে সুপ ক্লোজ করব, সুপ ক্লোজ করব। দেখো এই পর্যন্ত দেখলে ক্লিয়ার হবে তোমরা। প্রথমে হচ্ছে আমি a+b দেবো, তারপরে যখন উপরে পাওয়ার 2 আছে, এই পাওয়ার 2কে তো উপরে আছে, এটাকে উপরে বোঝানোর জন্য আমাদেরকে সুপ ট্যাগ ইউজ করতে হবে। এই জন্য এই 2কে, অর্থাৎ যেটা উপরে আছে ওইটাকে আমরা সুপ ট্যাগের মাঝখানে রেখে দিছি। প্রথমে সুপ লিখছি, পরে যেহেতু 2 উপরে আছে 2কে লিখবো, তারপরে হচ্ছে সুপ ক্লোজ করে দেবো। তখন কম্পিউটার কি বুঝবে, যে আমাকে যখন এটা সুপের মধ্যে দেখবে তখন এইটাকে তোমার উপরে রেখে দেবে, মানে পাওয়ার আকারে তোমাকে ওয়েব পেজের মধ্যে দিয়ে দেবে। তাইলে এইটা গেল। এরপর ইকুয়ালস টু আছে, এরপরে আছে ইকুয়ালস টু, ইকুয়ালস টু আমরা লিখে দেবো, সমস্যা নেই। এরপরে ইকুয়ালস টু কি আছে দেখো তো, a², তাহলে আমি প্রথমে a লিখবো, a লেখার পর আমি কি করব, আবার আমাকে সুপ ট্যাগ লিখতে হবে, আবার আমাকে সুপ ট্যাগ লিখতে হবে, SUP, সুপ ট্যাগ। তারপরে আবার আমি কি লিখবো, আবার আমি হচ্ছে উপরে কি আছে 2, তাই তো, আমি এখানে 2 লিখে দেব। 2 লেখার পর আমি আমার সুপ ট্যাগকে ক্লোজ করে দেব, আবার সুপ ট্যাগকে কি করব, সুপ ট্যাগকে এভাবে ক্লোজ করে দেব, ঠিক আছে। তাহলে আমার কতটুকু শেষ হলো, এই পর্যন্ত শেষ হয়েছে। এরপরে আমার প্লাস আছে, তখন আমি আবার প্লাস দিয়ে দেব, প্লাস। এরপরে হচ্ছে প্লাস, প্লাস দেওয়ার পর দেখো 2ab আছে, এখানে কোনোটাই উপরে পাওয়ারে নাই, এই জন্য আমি 2ab লিখে দেব। এরপরে কি আছে, আবার প্লাস আছে, তো আমি আবার প্লাস দিয়ে দিব। তারপরে বি আছে, বি দিয়ে দিব, বি দেওয়ার পর দেখো বির উপরে আবার 2 আছে, তাইলে আমি আবার এখানে সুপ ট্যাগটাকে ইউজ করব। তাইলে এইখানে হবে হচ্ছে সুপ, সুপ ট্যাগ। তারপরে আমি আবার এখানে বি লিখে দেব, মানে 2 লিখে দেব, যেহেতু পাওয়ার 2 আছে। এরপরে হচ্ছে আমাদেরকে সুপ ট্যাগটাকে ক্লোজ করতে হবে, সুপ ট্যাগটাকে কি করব, ক্লোজ করব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা লিখবো, তখন আমরা a+b² = a² + 2ab + b², এইটা আমাদেরকে ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করবে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। আমি আবার প্রথম থেকে তোমাদেরকে বলতেছি, সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারকে ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করার জন্য আমরা সুপার স্ক্রিপ্ট একটাকে ইউজ করি। যেমন এখানে দেখতেছো যে এখানে a+b² আছে, এই 2টা উপরে আছে, তো উপরে বোঝানোর জন্য আমরা সুপ এবং সুপ ক্লোজ এর মাঝখানে 2 রেখে দিছি, অর্থাৎ যেটা উপরে থাকবে ও বসবে, ও হচ্ছে তোমার 2টা ট্যাগের মাঝখানে বসবে। এই হলো ব্যাপার। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, তো এরপরে আমরা আজকে আর বেশি করতে চাচ্ছি না, আমাদের আর একটা বাকি আছে এখানে, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ICT, এটা দেখিয়ে আজকের মতো আমরা ক্লাসটাকে শেষ করে ফেলবো। রেগুলার ক্লাস অল্প অল্প করে করো, তাইলে ব্যাপারটা ভালো হবে, তাই না? একদিন সব পড়লে মাথায় থাকবে না।
তারপরে আসো আমাদের মাই ফেভারিট সাবজেক্ট ইজ আইসিটি। এখন এই জিনিসটা একটু খেয়াল করো তো, সাবজেক্টটা দেখো তো ফেভারিটের উপরে আছে, সাবজেক্টটা ফেভারিটের উপরে আছে, আর আইসিটি লেখাটা ইজের উপরে আছে। তাইলে আমাদের এই জিনিসটা কেমন হবে? আমাদের জিনিসটা এরকম হবে যে প্রথমে লিখবো মাই, মাই তো থাকবেই, তারপরে হচ্ছে ফেভারিট, ফেভারিট, তারপরে সাবজেক্টটা দেখো উপরে আছে, যেহেতু সাবজেক্টটা উপরে আছে তার মানে আমরা এখানে কি ইউজ করব? আমরা এখানে সুপ ট্যাগ বা সুপারস্ক্রিপ্ট যে ট্যাগটা ছিল সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, সুপ ট্যাগ ইউজ করছি। এরপরে আমরা কি লিখব? উপরে যেটা আছে সেটাকে লিখব। কি আছে উপরে? সাবজেক্ট, সাবজেক্ট লেখা আছে। তারপরে তারপরে হচ্ছে আমরা আবার সুপটাকে ক্লোজ করে দেব, সুপ ক্লোজ, ক্লোজ সুপ, ক্লোজ সুপ। তারপর দেখো আবার কি আছে? আবার ইজ আছে, ইজ। তো ইজ যদি থাকে তো ইজকে আমি লিখতে হবে, এখানে আমি লিখে দেব ইজ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ। তারপরে আবার ইজ এর উপরে আইসিটি আছে, তাইলে আমি এখানে আবার কি অ্যাড করব? আমি এখানে আবার সুপ ট্যাগকে অ্যাড করব, এস ইউ পি, সুপ। তারপরে এখানে আমি সুপ ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি, এস ইউ পি, সুপ ট্যাগ ক্লোজ। মাঝখানে হচ্ছে আমার কি হবে? মাঝখানে হচ্ছে আমার উপরের লেখাটা হবে, সেটা কত? ইজ না আইসিটি, আই সি টি। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমার সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার। এই জিনিসগুলোই পরীক্ষাতে বেশি আসে। দেখো কি করছি, আমার উপরে যে লেখাটা ছিল সেটাকে বোঝানোর জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করছি। এই হলো মোটামুটি ব্যাপার। তো আই থিঙ্ক তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। সাবস্ক্রিপ্টে আমরা চলে যাই। সাবস্ক্রিপ্ট, ওকে। তো সাবস্ক্রিপ্ট এইটার মানে ব্যবহারটা কি? সাবস্ক্রিপ্ট ট্যাগ এটা হচ্ছে এইচটিএমএল একটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ। মনে রাখতে হবে যে একটা জিনিস, যে সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে যখন কোনো কিছু থাকে, অর্থাৎ একটা লেখার নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্টটাকে ইউজ করি। অর্থাৎ যদি আমি তোমাদেরকে একটু বলি জিনিসটা, দেখো ভালো করে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন বলছে এখানে H2O, তাই না? দেখো আমি লিখে দিই এখানে, ধরো এখানে বলছে কি H2O, তাহলে খেয়াল করে দেখো তো এই যে টুটা, এই যে টুটা দেখতেছো, এই যে টু, এই টুটা কোথায় আছে? এই টুটা কিন্তু নিচে আছে, তাই না? এই টুটা কিন্তু উপরে নাই, নিচে আছে। অর্থাৎ যখন দেখবা কোনো কিছু নিচে থাকবে, এটাকে যখন আমি ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করতে চাবো, তখন আমাকে মূলত হচ্ছে এই সাবস্ক্রিপ্ট ট্যাগটাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। আবার তুমি দেখো এখানে H2SO4, H2, H2, তারপরে SO4, এইখানে খেয়াল করে দেখবা এই যে টুটা, এই যে টু এবং এই যে ফোর, এই যে ফোরটা আর কি, এই দুইটা কি? এই দুইটা কিন্তু নিচে আছে, তাই না? মোটামুটি কি থাকে? নিচে থাকে। তো যখন নিচের কোনো কিছুকে আমরা বুঝাবো তখন কিন্তু আমাদেরকে যেই ট্যাগটাকে ইউজ করতে হবে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি সুপার স্ক্রিপ্ট ট্যাগ। তারপরে আবার দেখো কার্বন ডাই অক্সাইড আছে এখানে, দেখো কার্বন ডাই অক্সাইড এখানে দেখো এই যে ইয়াটা আছে, টুটা আছে, টুটা কিন্তু নিচে আছে, অক্সিজেনের নিচে কিন্তু টু আছে। তার মানে হচ্ছে আমরা যখন এই নিচের গুলাকে দেখব তখন আমার সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে। শুধু নট অনলি শুধু কেমিস্ট্রির কেমিক্যাল এরকম না, আমাদেরকে কিন্তু টেক্সট দিয়েও কিন্তু দিতে পারে। যেমন ধরো এখানে লিখছে যে মাই ফেভারিট সাবজেক্ট ইজ আইসিটি। একটু খেয়াল করে দেখো এই যে ফেভারিট কথাটা, এই ফেভারিট কথাটা কিন্তু নিচে আছে, মায়ের নিচে আছে। আবার ইজ, যে ইজ, এই ইজটাও কিন্তু সাবজেক্টের নিচে আছে। ঠিক আছে, তাইলে সুপার সাবস্ক্রিপ্ট আমরা কখন ইউজ করব? যখন হচ্ছে নিচে তোমার লেখাগুলোকে আমরা প্রদর্শন করতে চাবো তখন। তোমরা ইউটিউবে ভিডিও দেখবা যে সাবটাইটেল বলে, তাই না? সাবটাইটেল মানে কি? যে নিচে যে লেখাটা ওঠে, তাই না? ইউটিউব ভিডিওর নিচে যে লেখাটা সাবটাইটেল বলে। তো সাব মানে সবসময় নিচে বোঝায়, আর সুপার মানে উপরে বোঝায়। যেমন সুপারম্যান, সুপারম্যান উপর দিয়ে যায়, তো সুপার মানে পাওয়ার বোঝায়, আর সাব মানে হচ্ছে নিচে বোঝায়। ঠিক আছে, ওকে। তো এই হলো মোটামুটি আমাদের সাবস্ক্রিপ্টের এক্সাম্পল। তো চলো আমরা এখন কোডে চলে যাই, এগুলো আমাদের লাগবে না, ডিলিট করে ফেলতেছি, কোডে চলে যাই। দেখো এইখানে কি আছে, এই আমরা স্ট্রাকচারটা প্রথমে দেখতেছি যে HTML দিয়ে আমাদেরকে শুরু করতে হবে, তারপরে বডি, তারপরে বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। আমি গত ক্লাসে বলছিলাম আমি যা কিছু কোড করব HTML সবগুলো কিন্তু আমার কি করতে হবে? এই বডির মধ্যে বসাইতে হবে, তাই না? এটা আমি বলছিলাম কিন্তু। ওকে, তো চলো তাইলে আমরা শুরু করে দিই। ওকে, প্রথমে আমরা নেব হচ্ছে H2O। তাহলে H2O এর জন্য আমরা কি করব? দেখো আমাদের প্রথমে হাইড্রোজেন লিখতে হবে,
প্রথমে এইচ এর জন্য দেখো এইচ হাইড্রোজেন লিখতে হবে, তারপর টুটা কোথায় আছে, টুটা হচ্ছে নিচে আছে, যেহেতু নিচে আছে এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে সুব। সুব সুব কি, সুব হচ্ছে তোমার সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ, এবং ট্যাগটাকে আমরা এইভাবে লিখি, তাই না, ট্যাগটাকে আমরা এইভাবে লিখি। তারপর কি আছে, তারপরে আছে হচ্ছে টু, তারপর আমরা এখানে টু দিয়ে দেব। টু দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আবার আমরা সুপটাকে ক্লোজ করব, সুপটাকে ক্লোজ করব, ক্লোজ করার পর তারপর এখানে ও লিখে দিব। আমি যখন এই জিনিসটা লিখবো যে এই সুপ টু সুপ, এখানে সুপ ক্লোজ দিতে হবে, এখানে সুপ ক্লোজ দিতে হবে, সুপ ক্লোজ ও, তখন আমি ওয়েব পেজের মধ্যে এরকম H2O এটা দেখতে পাবো। ঠিক আছে, তো HTML দিয়ে আমরা এভাবে করব। তারপরে এটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার হও একটু কমেন্টে বলবা যে হ্যাঁ হ্যাঁ এটা ক্লিয়ার। ওকে, সহজ জিনিস একদম। এরপরে কি করব আমরা, এরপর হচ্ছে তোমার H2SO4 সালফিউরিক অ্যাসিড, এইটা দেখবো এটা কিভাবে লিখতে হবে। প্রথমে আছে H, তাহলে আমরা আগে H লিখব। তারপরে কি আছে 2, নিচে আছে, যখন নিচেটা আসবে তখনই কি হবে, তখনই হবে সুপ, সুপ। তারপরে 2 লিখে দেব, এইখানে সুপ ক্লোজ দিয়ে দেব, সুপ ক্লোজ দিয়ে দেব। তারপর কি আছে SO, তাহলে SOটাও স্বাভাবিকভাবেই হবে SO। তারপর দেখো এই SOর মধ্যে 4 যেটা, এই 4টা কিন্তু ওর নিচে আছে, অক্সিজেনের নিচে আছে, তাহলে আমি আবার কি ইউজ করব এখানে, আমি আবার এখানে সুপ ইউজ করব, সুপ। তারপরে কত 4, 4 আমি নিচে লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে সুপটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে হাইড্রোজেন, তারপরে সুপ, তারপর 2 সুপ ক্লোজ, SO সুপ 4 সুপ ক্লোজ। যখন আমি এই কোডটা লিখবো, এক লাইনের কোড লিখবো, তখন দেখা যাবে যে আমার ওয়েব পেজের মধ্যে H2SO4 এটা প্রদর্শিত হয়ে গেছে। ঠিক আছে, যদি কারো প্রশ্ন থাকে এটা আমাকে কমেন্টে বলতে পারো। তাহলে এটাও আমাদের শেষ, এটা আমরা সরায় ফেলাই। এরপরে কি দেখবো আমরা, এরপর দেখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে CO2টা আমরা দেখি যে এটা CO2, সহজ জিনিস। কার্বন, একটু ভালো করে লিখে দেই, কার্বন অক্সিজেন, টুটা কি আছে, অক্সিজেনের নিচে আছে, তাহলে আমরা এখানে কি বলবো, এখানে বলবো সুপ, তারপরে 2 লিখে দেব, তারপরে আমরা এখানে সুপ ক্লোজ করে দেব, আমরা এখানে সুপ ক্লোজ করে দেব। ঠিক আছে, তো সহজ, এক লাইনের মধ্যে আমরা কোড করে ফেললাম। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের HTML। আচ্ছা, এরপরে আসো, আমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দিছে, সেন্টেন্সে বলছে যে মাই, সেন্টেন্সে কি বলছে যে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ICT। এই সেন্টেন্সটা একটু তোমরা যদি ফলো করো তাহলে দেখবা এই জায়গাতে ফেভারিট যেই কথাটা এটা কিন্তু মাইয়ের নিচে আছে, আবার ইজ যেই কথাটা ইজটা কিন্তু সাবজেক্টের নিচে আছে। তার মানে আমরা এখানে কিভাবে করব, তাইলে চলো আমরা দেখি। প্রথমে হচ্ছে আমরা মাই লিখব, মাই, মাই লিখলাম। তারপরে হচ্ছে আমি একটু শুরু থেকে লিখি, হ্যাঁ, যেহেতু এটা বড় একটা জিনিস, আমি একদম এখান থেকে লিখে দিই মাই। তারপরে ফেভারিটটা কোথায় আছে, মায়ের নিচে আছে, এই জন্য আমরা এইখানে সুপটাকে ইউজ করব। তারপর লিখব হচ্ছে ফেভারিট, মাই ফেভারিট। ঠিক আছে, তারপর সুপটাকে ক্লোজ করে ফেলবো, সুপটাকে আমরা এখানে ক্লোজ দিয়ে দেব, সুপ ক্লোজ। তারপরে কি লিখব, সাবজেক্টটা স্বাভাবিক আছে, তো আমি সাবজেক্টটাকে স্বাভাবিক লিখে দেব, সাবজেক্ট। তারপরে কি আছে দেখো, ইজটা হচ্ছে সাবজেক্টের নিচে আছে, তাইলে নিচে থাকা মানে আমরা সুপটা ইউজ করতে হবে। তাইলে আমরা এখানে সাব, তারপরে হচ্ছে ইজ লিখে দেব, ইজ। এরপর কি করব, এরপর আমি এখান থেকে লিখে দিচ্ছি সাব ক্লোজ দিতে হবে, সাব ক্লোজ দিতে হবে, সাব ক্লোজ দিলাম। এরপর কি হবে, ICT, লাস্টে কি আছে ICT, ICT। ঠিক আছে, তো দেখো এইটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সটার জন্য HTML কোড। তাহলে কি করলাম, প্রথমে দেখো মাই তো স্বাভাবিক ছিল, মাইকে আমি নর্মাল লিখে দিছি। তারপরে হচ্ছে ফেভারিট, ফেভারিটটা মায়ের নিচে ছিল, আর আমরা জানি যখন নিচে কিছু থাকবে এটাকে প্রদর্শন করতে হইলে আমাকে সাব ট্যাগ ইউজ করতে হবে, এই জন্য আমি সাব লিখছি, সাবের ওপেনিং ট্যাগ, তারপরে ফেভারিট, সাব ক্লোজ করে দিছি। এরপরে দেখো আবার সাবজেক্টটা স্বাভাবিক আছে, সাবজেক্টটা থাকবে নর্মালি,
তারপর হচ্ছে ইজটা আবার সাবজেক্টের নিচে আছে, তাইলে আমরা নিচের জন্য আবার সাবট্যাগ ইউজ করব, এখানে সাবট্যাগ ইউজ করে দিছি, ইজ হয়ে গেছে, সাবট্যাগ ক্লোজ করে দিছি, এরপর লাস্টে আইসিটি তো স্বাভাবিক আছে, আমরা আইসিটি নরমালি লিখে দিছি। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষার মধ্যে যখন তোমরা দেখবা যে তোমার এরকম ভাবে নিচে কোনো কিছু লেখা আছে, কোনো কিছু নিচে মানে পায়ের তলায় লেখা আছে, এইগুলাকেও প্রদর্শন করার জন্য আমাদেরকে যেই ট্যাগটাকে ব্যবহার করব এইটা হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট ট্যাগ। এবং এই ট্যাগগুলা কিন্তু আমি আগের ক্লাসে বলছিলাম এগুলা কিন্তু তোমার বডির মধ্যে বসবে, তাই না, বডির মধ্যে বসবে। তাহলে HTML বডি, তারপর আমরা ট্যাগটাকে লিখে ফেললাম, এরপরে বডি ক্লোজ, HTML ক্লোজ। যখন আমি এতটুকু কাজ করব তখন আমার ওয়েব পেজের মধ্যে আমার এই লেখাটা এইভাবে প্রদর্শন হবে। ঠিক আছে, আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হবে একটু আমাকে কমেন্টে বলতে পারো যে ভাই হ্যাঁ এটা আমরা ক্লিয়ার। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, মিটে ক্লাস তো আসলে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা মিটে ক্লাস নিতে পারতেছি না, এই জন্য আমরা আসলে এই ইউটিউব লাইভ নিচ্ছি। তো সমস্যা নেই, মিট ক্লাসগুলো আমাদের প্রবলেম সলভ হয়ে গেলেই আমরা ইনশাল্লাহ মিট ক্লাস শুরু করব। ঈদের পর হয়তো আমরা মিটে আবার ক্লাস নেওয়া শুরু করতে পারি, তো আমরা চেষ্টা করতেছি এটা সলভ করার জন্য। ওকে, তো এতদিন তোমাদেরকে ইউটিউব লাইভে নিতে হবে, কিছু করার নেই। তাহলে আমার এইটা ক্লোজ, ঠিক আছে, এটা আমার লাগবে না। তাইলে আমাদের সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, গতকালকে আমরা সুপারস্ক্রিপ্ট দেখছিলাম যেটা কিনা ছিল উপরে, তাই না, উপরে ছিল, আর এখন আমরা সাবস্ক্রিপ্ট দেখলাম। তো এরপরে আসো আমাদের হচ্ছে DELET, ডিলেট ট্যাগ। তো আমরা যদি কোনো একটা জিনিসকে বুঝাই যে এই জিনিসটা বাদ বা রিমুভ করতে হবে বা ডিলেট করতে হবে, তখন আমাদেরকে মূলত কি করতে হয়, আমাদেরকে মূলত ডিলেট ট্যাগটাকে ব্যবহার করতে হয়। এখন ডিলেট ট্যাগের সংক্ষিপ্ত রূপ কি, মানে ডিলেট ট্যাগকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আমরা ডিলেট ট্যাগকে মূলত DEL, দুইটা বন্ধনী দেব, তারপর এখানে লিখে দেব DEL। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিলেট ট্যাগ, দুইটা বন্ধনী দিয়ে আমরা এখানে DEL লিখে দেব, সংক্ষিপ্ত রূপ ডিলেট ট্যাগ। তাহলে আসো, আমাকে এখানে বলছে যে আইসিটি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে দেখাইতে হবে, এটা ডিলেট করতে হবে, মানে ডিলেট হবে, এটা রিমুভ হবে। ঠিক আছে, তো এইটা যদি আমি ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করতে চাই তাহলে কি করব, আমি এখানে জাস্ট একটা কাজ করব, আমরা এখানে DEL ট্যাগটাকে ইউজ করে দেব, DEL ট্যাগ, DEL, তারপরে তুমি সম্পূর্ণ এটা লিখে ফেলবা, আইসিটি ইজ মাই ফেভারিট SUB সংক্ষেপে সাবজেক্ট। এখানে আমরা কি করব, আবার DELটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে, দেখো আমি যেই সেন্টেন্সটাকে আমাকে ডিলিট করতে বলবে ওইটাকে আমি মাঝখানে রাখবো, স্টার্টিং ট্যাগ হবে ডেল এবং এন্ডিং ট্যাগ হচ্ছে আমার স্ল্যাশ দিয়ে ডেল দিয়ে দিলেই আমার এই লেখাটা ওয়েব পেজের মধ্যে কি হয়ে যাবে, ডিলেট দেখাবে। এখন দেখো ওয়েব পেজের মধ্যে কীরকম দেখাবে, ওয়েব পেজের মধ্যে হচ্ছে দেখো আউটপুট আমি দেখাই দিছি, এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, HTML বডির মধ্যে ট্যাগ, বডি ক্লোজ, HTML ক্লোজ, এটা হচ্ছে ইনপুট। তো আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে যখন আমার ওয়েব পেজের মধ্যে জিনিসটা দেখা যাবে। তো ওয়েব পেজের মধ্যে কীভাবে দেখা যাবে, দেখো এখানে আউটপুট দিয়ে দিছে আইসিটি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা লেখার পর একটা কি দিয়ে দিচ্ছে, একটা লম্বা দাগ দিয়ে দিচ্ছে, মানে লম্বা দাগ দ্বারা বোঝায়, যেমন আমরা যখন খাতার মধ্যে লিখি, লেখার পরে যখন লেখাটা ভুল হয় বা আমরা মনে করি যে লেখাটাকে আমরা করে ফেলবো, মুছে ফেলবো, তখন কি করি, তখন আমরা একটা কি করি, আমরা একটা দাগ দিই, তাই না, আমরা কি করি, আমরা হচ্ছে একটা এক লাইনে দাগ দিয়ে কেটে দেয় জিনিসটাকে। তো সেম, তো এখানে কি হবে, তাইলে ডিরেক্ট এভাবে কেটে দেবে এক লাইন। ঠিক আছে, তোমরা আবার খাতার মধ্যে এরকমভাবে কেটে দিও না। ঠিক আছে, আমি জাস্ট এমনি বুঝাইলাম তোমাদেরকে, বুঝাইলাম এটা। ওকে, তো আউটপুট এরকম কেটে দেবে। তো এইটা হলো তোমার ডিলেট ট্যাগ। তো এইভাবে আমরা DEL ট্যাগটাকে ইউজ করে কোন একটা সেন্টেন্সকে আমরা কি করতে পারবো, আমরা ডিলেটও করতে পারবো। তো আই থিঙ্ক এটা ক্লিয়ার। তো চলো, খুবই ইজি HTML কোডগুলো খুবই ইজি। ঠিক আছে, আমি একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা বোর্ড কোশ্চেনে চলে যাব। তখন বোর্ড কোশ্চেনে গিয়ে দেখবো যে এগুলোর ব্যবহার আমরা বোর্ড কোশ্চেনে গিয়ে পাবো। ঠিক আছে, তো চলো এরপরের ট্যাগে আমরা চলে যাই। এরপর ট্যাগ কি আছে, এরপর ট্যাগ আছে হচ্ছে আমাদের জন্য, এরপর যে ট্যাগটা আছে এটাকে আমি বলছি আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন মানে কি, নিচে একটা আন্ডারলাইন হবে। তোমরা যারা বইয়ের খাতার মধ্যে পরীক্ষার হলে পরীক্ষার খাতার মধ্যে একটু ডিজাইন করে লেখো না, যে প্রথমে যে ক্যাপশনটা দাও, যে ইন্ট্রোডাকশন বা হচ্ছে যে শিরোনামটা দেওয়ার পর কি নিচে একটা দাগ দাও না, যে 1 নাম্বার প্রশ্নের উত্তর বা 2 নাম্বার প্রশ্নের উত্তর, তখন একটা নিচে দাগ দিয়ে দাও। তো ওইটাকে বলে আন্ডারলাইন। ঠিক আছে, তো যদি আন্ডারলাইন করতে বলে তাহলে কিভাবে করব, তো আমি জাস্ট তোমাদেরকে ট্যাগটা দেখিয়ে দিচ্ছি যে আন্ডারলাইনের জন্য আমরা কোনটাকে ইউজ করব। আন্ডারলাইনের জন্য ইউজ করব ইউ ট্যাগ, শুধু ইউ,
অবশ্যই আমি একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি, এটা ভালো মতো মাথায় রাখো। মনের ভুলেও কোনো সময় HTML যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো বড় হাতের লিখবা না, ঠিক আছে? মনের ভুলেও এটা বড় হাতের লিখবা না। অনেকে কি করে, অনেকে এই ট্যাগগুলো বড় হাতের লিখে, ধরো এখানে ইউটা কি লিখবে, ইউটা বড় হাতের লিখে দেবে, ঠিক আছে? বা তোমার যে ডিলেট ট্যাগটা কি লিখবে, বড় হাতের লিখবে, DEL। এভাবে লেখা যাবে না। আবার তোমরা যদি বলো যে তাহলে ভাই আমরা এভাবে লিখি, DEL, প্রথমটা বড় হাতের সবগুলো ছোট হাতের, এইভাবেও লেখা যাবে না, এভাবেও লেখা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি তোমরা ভুলেও যদি লেখো তাইলে কিন্তু মার্ক কেটে দেবে টিচার, ঠিক আছে? মার্ক কিন্তু পাবা না। এই জন্য মনে রাখতে হবে আমাদের HTML কোড লিখতে গিয়ে যতগুলো ট্যাগ আমরা ইউজ করব, প্রত্যেকটা ট্যাগকে কিন্তু আমাদের কি করতে হবে, স্মল লেটার ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার নট অ্যালাউড, ঠিক আছে? ক্যাপিটাল লেটার ইউজ করলে কিন্তু মার্কস হাতছাড়া হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব না, আমরা স্মল লেটার ইউজ করব। ওকে, তো চলো তাহলে আন্ডারলাইন ট্যাগটা কি করব, আমি এখানে ইউ ট্যাগটাকে ব্যবহার করব। আমি এখানে লিখে দেব হচ্ছে ছোট হাতের ইউ ট্যাগ। তারপরে আমি সেই কি বলে, এই যে তোমার যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা লিখে দেব, ICT ইজ মাই মাই ফেভারিট। আমি একটা সেন্টেন্স নিয়ে কাজ করতেছি, তাই না? জাস্ট বোঝার দরকার ফেভারিট সাবজেক্ট, যে কোনো সেন্টেন্স দিতে পারে তোমাকে, জাস্ট বুঝতে হবে আর কি। তো এইখানে আমরা আবার ইউটাকে কি করব, ইউটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এই আন্ডারলাইন ট্যাগটাকে দেখো, যখন আমি আউটপুট দেখবো, আউটপুটে কি দেখবো, আউটপুটে দেখবো এই সেন্টেন্সটার নিচে একটা কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে বা দাগ হয়ে গেছে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে।